দাঁড়াও সব দেখবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? যেগুলো অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে সারাদিন কী করছি, মানে আজকে হচ্ছে আমাদের এখানে রান্না পুজো। সো কালকে বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই জানো। সো রান্না পুজোতে কী রেসিপি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্লিজ দয়া করে আমার একটা রিকোয়েস্ট, দয়া করে এই ভিডিওটা স্কিপ করো না, কারণ এটা একটা ঠাকুরের ভিডিও। সো স্কিপ করো না। কী করছো তোমরা দেখো, চলো। সো দেখো গাইস, এখানে কিন্তু আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি। এবারে কিন্তু একটা পাত্রে আমি ভালো করে মেরে ভাঙবো। সো দেখো আমি ভেঙে ফেলেছি, নারকেলটা কেমন এসছে। আর এখানে দেখো বিকাল হয়ে গেছে, আমি কিন্তু মাথা আঁচড়াচ্ছি। আমি নারকেলটা কিন্তু ভেঙে রেখে দিয়েছিলাম। আর শরীরটা এত খারাপ, আমি তোমাকে কি বলবো, তোমাদেরকে কি আর বলি বলো তো। আর দেখো গাইস, এখানে কিন্তু আমি মাথা আঁচড়াচ্ছি, ঠিক আছে। মাথা আঁচড়ে একটু রেডি হয়ে তারপরে কিন্তু আমি যে কতবার স্নান করছি কি আর বলবো তোমাদেরকে। সো আজকে এই ব্লগটা প্লিজ তোমরা স্কিপ করো না, এই আমার কষ্টের জন্য, ভগবানের জন্য, আর কিছুই না। এখানে দেখো নারকেল নিয়ে নিয়েছি, এবার কিন্তু নারকেলগুলো কুড়াবো। আর দেখতে দেখতে কিন্তু আমার দুটো নারকেল কুড়ানো হয়ে গেছে অলরেডি। দেখো তারপরে প্রায় আমি সব নারকেল কুড়িয়ে ফেলেছি, ঠিক আছে। দেখো নারকেলগুলো কুড়িয়ে ফেলেছি। এবারে দেখো নারকেলটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে কিন্তু আদা ছাড়িয়ে নিয়েছি, আদাটা ভালো করে শিলে পিষে নেব, ঠিক আছে। আর হচ্ছে একটু করে নিয়েছি, দেখো ঘষে নিয়েছি একটু। আর সব সবজি কিন্তু আমি বের করে নিয়েছি, যেমন চিচিঙ্গে, বেগুন, পটল, ভেন্ডি। আর এখানে দেখো কুমড়ো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। নিয়ে ভালো করে কেটে নিচ্ছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এটা আমার কোনো কিছু ব্লগ না, এটা আমি ঠাকুরের জন্য করছি সেই ব্লগটা, প্লিজ স্কিপ করো না। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, চিচিঙ্গে, পটল কেটে নিয়েছি, কি দারুণ লাগছে তাই না বলো। আর কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োর সঙ্গে একটু পুঁই শাকও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এই ভেন্ডিগুলো ধুয়ে আমি ভালো করে ভেন্ডিগুলো কাটবো। আর এখানে দেখো কুমড়োর এটা কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে। টমেটোমও কেটে নিয়েছি, সব কিছু মনমাটা আমি গুছিয়েই নিয়েছি, ঠিক আছে। আদা পেস্ট করে নিয়েছি, আলু ভাজার আলুও কেটে নিয়েছি, কচু চিংড়ির এটাও কেটে নিয়েছি, দেখো তোমরা। আর আমি কিন্তু এখানে সব মশলাপাতি কিনে নিয়েছি, দেখো গুছিয়েও নিচ্ছি। এটা হচ্ছে জিরে বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আলু ভাজাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সব কিছুতে লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি। এই কারণেই ভাজতে সুবিধে হয়, আর জলটাও ভালো করে একটু হয়ে যায়। আর দেখো এখানে কিন্তু সুজিটা আমি ঝেলে তো সুজির মধ্যে একটু জল দিয়ে রাখবো, যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। আর বড়া ভাজাটা যে এত সুন্দর হবে লাস্টে তোমরা বুঝতে পারবে দেখে। এখানে কিন্তু তালের নদও নিয়ে নিয়েছি, দেখো। আর এবার কিন্তু সুজির মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দেব, ঠিক আছে। সো এখানে চিনি কিন্তু আমি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে তারপরে কিন্তু আমি এর মধ্যে বেসন দিয়ে দেব, ময়দা দিয়ে দেব, বেসন না। বেসনটা না খালি ময়দা হয়ে যায় আমার কাছে। সো বেসন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তালের নদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে নারকেল কুড়াগুলো ভালো করে আমি দিয়ে পেস্ট করে নেব, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু নারকেল সব দিয়ে পেস্ট অলরেডি আমার করা হয়ে গেছে। তারপরে কিন্তু তেল গরম হলে ভালো করে কিন্তু বড়াগুলো আমি ছেড়ে দেব। আর পুরো তেল গরম হলে কিন্তু ছাড়তে হবে বড়াটা। আমার কিন্তু আলাদা কড়াই ছিল, এই কড়াইয়ে ভালো করে করছি, ওই কড়াই নতুন কড়াই তো, তাই ভালো করে নাড়া যাবে না, তাই আর কি বসে যেতেও পারে। সো দেখো ভালো করে আমি করে নিচ্ছি, লাল লাল হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা।
এখানে কিন্তু আমি সব বড়াগুলো কিন্তু ভাজতে একটু টাইম লাগবে, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না। এখানে কিন্তু একবার ভেজে আমি তুলে নিয়েছি, এখনও গলা আছে দেখো, এগুলো ভাজবো আমি 2-3 বার। তারপরেও আমি ছেড়ে দিয়েছি বড়া তেলের মধ্যে। তখন প্রায় বাজে 10টা এরকম বাজে, আমি স্টার্ট করেছি। সো আগে আমি বড়া ভাজার পায়েসটা করে নেব, তারপরে কিন্তু যত তরকারিপত্র ভাজাভুজি আছে সব কিছুই আমি করব, ঠিক আছে? দেখতেই থাকো তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছে, আর এখানে কিন্তু আর এক পিঠ আমি তুলে নিয়েছি। আর দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, পায়েসের চাল। এবার কিন্তু ওটা আমি পায়েস করব। এখানে দেখো বড়াটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি কত কষ্ট করি বলো তো, এই ভিডিওটা একবার এডিট করেছিলাম, এত বড় ভিডিও। সো একটা সমস্যার জন্য ডিলিট করতে হলো, আবারও আমি ভিডিওটা ছাড়লাম, এডিট করছি, করে ছাড়বো। সো দেখো বড়াটা আমি ভেজে নিচ্ছি। এরম করতে করতে কিন্তু বড়া ভেজে নিয়েছি। তারপরে কিন্তু দেখো এবারে কিন্তু জল আমি গরম বসিয়ে দিয়েছি, ঠিক আছে, পায়েসের জন্য। জলে কিন্তু এবার এলাচ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যেহেতু আমরা দুধ খাই না বলে, আর এটা আমরা করে আসছি যে দুধ ছাড়া পায়েস, তো এটাই আমরা করি, ঠিক আছে। তো দেখো এলাচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সব কিছু দিয়ে কিন্তু ভিজানো চালটাও আমি দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফুটছে কীরকমই। আর আমি কিন্তু দুধের বদলে কিন্তু আমি গুড় দেব, এই সেই গুড়ের কথা বললে একজনের কথা মনে পড়ে। সো দেখো এখানে কিন্তু গুড়টা আমি দিয়ে দিয়েছি। সো এখানে দেখো রাতের বেলা কেমন জ্যোৎস্না রাত, কি দারুণ লাগছে, তাই না বলো? আর এখানে অলরেডি কিন্তু পায়েস তৈরি করা হয়ে গেছে। সো দেখো কাজু কিশমিশ আমি কিন্তু আগেও দিয়েছিলাম, আর সামনে থেকেও ছড়িয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি বেগুন চিচিঙ্গে সব কিছু কেটে রেখেছিলাম। এবারে কিন্তু ছাঁকা তেলে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এরম করতে করতে আমি সব বেগুন আমি দিয়ে দিয়েছি, দেখো। তারপরে কিন্তু আমি বেগুনগুলো উল্টে দেব ভালো করে। তো দেখো এরম করতে করতে আমার কিন্তু উল্টানো পাল্টানো হয়ে গেছে, ঠিক আছে। আর রাতের ওই ইয়েটা দেখো আমার কেমন লাগছে, তাই না? তো কেমন লাগছে দেখো আমাকে। আর এখানে দেখো বেগুন কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে আর এক পিঠ ভাজলে কিন্তু বেগুন ভাজা কমপ্লিট। তারপরে কিন্তু ছাঁকা তেলে আমি পটলটা ভেজে দেব। তো দেখো বেগুন কিন্তু ভেজে নিয়েছি, এখানে পটলটা আমি ছাঁকা তেলে ভেজে নেব। পটলটাও আমি উল্টে পাল্টে ভালো করে নেব। এখানে দেখো
পটলটা ভেজে নিয়েছি, আর এক পিঠ ভাজবো, ভাজলে হয়ে যাবার। এখানে দেখো এটা হচ্ছে ইলিশ মাছ, মাছ আর চিংড়ি। সো এখানে আমি ডালটা ভালো করে জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো। আর এখানে আলুটা কিন্তু ছাঁকা তেলে আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে। দেখো, আর ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নেব, নিয়ে ডালটাও কষিয়ে নেব। এখানে আলু ভাজাও কমপ্লিট। দেখো মাছটাও ভেজে নিচ্ছি, আর এখানে চিচিঙ্গে ভাজছি আমি। আর চিচিঙ্গে ভাজার পরে ডালটা আমি করব। আর অলরেডি আমার ভেন্ডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ডালটা দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে একটু সানরাইজ মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটু জল দিয়েছিলাম তারপরে ভালো করে। তারপরে কিন্তু আমার ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমিও কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু কড়ার মধ্যে সব কিছু দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা সব দিয়ে কিন্তু কচু আলুটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। তারপরে ওর মধ্যে হলুদ দিয়ে দেব, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো একটু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মিট মশলা ফসলা দিয়ে ভালো করে কষাতে কষাতে কিন্তু আমার তেল ছেড়ে যাবে। তো দেখো, তেল ছাড়ছে কিরকমই তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এটার পরেও কিন্তু আমার আর একটা রান্না আছে, কুমড়ো আলু পুঁই শাক চিংড়ি চচ্চড়ি। সো এটা করে নি, বলো তোমাদের জন্য কত খাটনি করছি। সরি, তোমাদের জন্য না, আমার মা মনসার জন্য। সো দেখো, এখানে কিন্তু আমি তরকারিতে ভালো করে একটু জল দিয়ে কিন্তু আলুগুলো ঘেঁটে নেওয়ার পরে কিন্তু আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখবে লাস্ট লুকটা কেমন আসছে তরকারি, দেখো তোমরা কত সুন্দরই না আসছে, তাই না বলো। সো এখানে দেখো কুমড়ো আলু পুঁই শাকটা চচ্চড়ি ভালো করে এটা পেস্ট করে নিয়েছি, আদা জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা এইসব দিয়ে। তারপরে কিন্তু চচ্চড়িটা অতটা দেখাতে পারিনি, তখন ভাজছিলাম। তারপর কিন্তু আমার চচ্চড়ি কমপ্লিট, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, তাই না। এখানে কিন্তু চচ্চড়ি হয়ে গেছে, এবার আমার ভাতটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর আমি কিন্তু গ্যাসটা এবার অফ করব অবশেষে। আমার সব কিছু রান্না কমপ্লিট, বাট ভাতটা হলে আমি একটু শোবো। আর আমি এতটা টায়ার্ড ছিলাম, দেখো আমি শুয়ে পড়ে লাইটটা অন করতে পারছিলাম না, সকালে কথা বলছি। সো দেখো আমার কিন্তু সকালে ঘুম ভেঙে গেছে, আর চোখ মুখটা এত ঝিমিয়েছিল ভাবতে পারবে না। অত সারা রাত জেগে তারপর 1-2 ঘন্টা ঘুমিয়েছি, তো তাই আর কি। সো এখনও কিন্তু অনেক কাজ বাকি, ঠিক আছে, তোমরা দেখো। আর আমি কিন্তু স্নান করেই ভালো করে পুজো দিতে চলে এসেছি। দেখো কী কী দিয়ে পুজো দিচ্ছি, ঠিক আছে। আর দুধ কলাও দেবো কিন্তু মাকে। আর এখানে কিন্তু একটা প্লেট বার করে নিয়েছি, তার মধ্যে কলা পাতা চাপিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি প্লেটটা ভালো করে সাজিয়ে দিচ্ছি, সব কিছু দিয়েছি দেখো তোমরা লক্ষ্য করে। এখানে 1 গ্লাস জলও দিয়েছি, কত সুন্দর না লাগছে, তাই না বলো। সো আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। কত কিছুই না দেখছো করছো বলো। আর এই ঠাকুরের জিনিস দেখলে তোমাদেরই ভালো হবে, ঠিক আছে। আর এখানে দেখো আমি স্নানও করে নিয়েছি, রেডিও হয়ে গেছে। এই ড্রেসটা কেমন লাগছে বলো, ঠিক আছে।
তো দেখো, আর ফ্রিজের মধ্যে এইসব তুলে দিয়েছে, আর আমারও পান্তা খাওয়া হয়ে গেছে একটু। এটা কিন্তু আমাদের একটা নিয়ম বললেই চলে, ঠিক আছে। আর এখানে আমার বোন কি বলছে দেখো, ঠিক আছে। সো দেখো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর বলছিলাম বড়া ভাজাটা কি টেস্টি, কি নরম হয়েছে, তোমরাও ভাবতে পারবে না, ঠিক আছে। সবাই ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।